নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি জিরা রাইস। এই জিরা রাইস যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন, যে কোনো পনিরের আইটেম বা ফুলকপির রোস্ট দিয়ে খুব ভালো লাগবে। তাছাড়া ননভেজ দিয়ে তো অসাধারণ লাগে। এই জিরা রাইস বানানো খুবই সহজ, তাই আপনি কিন্তু লাঞ্চ বক্সে এটা অনায়াসেই দিতে পারেন। তাহলে আসুন বন্ধুরা, চটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। জিরা রাইস বানাবার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। 1 কাপ বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে নেব। জল বদলে বদলে 2 থেকে 3 বার ভালো করে চালটা ধুয়ে নিতে হবে। তবে হালকা হাতেই চালটা ধোবেন, তা না হলে ভেঙে গেলে ভাতটা ভালো হবে না। 2-3 বার ধুয়ে নেবার পর জল দিয়ে ভিজিয়ে রাখবো অন্তত পক্ষে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি রান্নাটা বসাবো। তার জন্য বড় ডেচকিতে জল বসিয়ে দিয়েছিলাম, আর জলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। খুব ভালো করে জলটা ফুটে গেলে তারপর কিন্তু এই ভেজানো চালটা দিতে হবে। আর এখন ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই সময় আমি ফ্যানটা ঝরিয়ে রাখছি। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1টা তেজপাতা, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি। যেহেতু জিরা রাইস বানাচ্ছি, জিরাটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো আমি 1.5 চামচ জিরা দিলাম। জিরাটা একটু ভেজে নেবার পর 30-40 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব এই ভাতটা। সাথে দিয়ে দেব 1 চামচ চিনি। আমি এখানে গুঁড়ো চিনিটা নিয়েছি যাতে খুব ভালোভাবে মিশে যায়। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মরিচ গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। খুব ভালো মতো এইগুলো সব মিশিয়ে নিতে হবে। এই জিরা রাইসটা পেঁয়াজ দিয়েও করতে পারেন। যদি পেঁয়াজ দিয়ে করেন তাহলে কিন্তু ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর ভাতটা দেবেন। আজকের জিরা রাইসটা আমি কিন্তু চিকেন মহারানির সাথে সার্ভ করব। আর এই চিকেন মহারানির রেসিপিটা এর আগের পর্বেই কিন্তু দেওয়া আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। উপরের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নেবেন, বা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। সমস্ত কিছু মশলা মিশিয়ে নেবার পর সব শেষে আমি দেব ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। আগেই বললাম আমি এখানে পরিবেশন করব চিকেন মহারানি দিয়ে। দারুণ স্বাদের এই চিকেন মহারানি আপনারা অবশ্যই একবার করবেন এই জিরা রাইসের সাথে। তবে আমি আগেই বলেছি জিরা রাইস কিন্তু ভেজ আইটেমের সাথেও দারুণ লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই তা করে দিন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্তই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।